কোনো পেশেন্ট যদি বা কোনো কাপল যদি আমাদের কাছে আসে, ফার্স্টেই কিন্তু আমরা সরাসরি আইভিএফ বা আইওআই লাগবে এরকম বলি না। প্রথমেই আমরা বেসিক্যালি মেল ফিমেল পার্টনারের আমরা হিস্ট্রি নিয়ে থাকি, তারপর বেজলাইন কিছু টেস্ট করি। সেখান থেকে কিন্তু আমরা মেথড অফ ট্রিটমেন্ট মানে ওভুলেশন ইন্ডাকশন হবে, আইওআই হবে, আইভিএফ না ইক্সি হবে, এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করি এবং এখানে কিন্তু ইন্ডিকেশন অনুযায়ী চিকিৎসা করা হয়। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার অনুকা রায়, চিফ কনসালটেন্ট ডিম ফার্টিলিটি কেয়ার। আমি ডিম ফার্টিলিটি কেয়ারে প্রতিদিন 3টা থেকে 9টা পর্যন্ত সেবা দিয়ে থাকি। আমাদের এখানে যে সমস্ত সার্ভিস দেওয়া হয়, এখানে অ্যাডভান্স টেকনোলজি সহ আইভিএফ সেটআপ এবং এখানে ইক্সি পর্যন্ত হচ্ছে এবং ওয়েল ইকুইপড এমব্রায়োলজি ল্যাবও এখানে আছে এবং দক্ষতার সাথে আমরা কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছি। তারপর আছে ওয়েল ইকুইপড অ্যান্ড্রোলজি ল্যাব, যেখানে রেগুলার আমরা আইওআই করছি, যেটা সাকসেস রেট খুবই ভালো এবং এখানে সিমেন অ্যানালাইসিস, তারপর ফ্রুক্টোজ টেস্ট, ডিএফআই এর মতো টেস্টও এখানে হচ্ছে এবং আমরা মর্ফোলজি টেস্টও করে থাকি। এখানে আমরা আরও যে চিকিৎসা দিয়ে থাকি, বিশেষ করে আমি স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির মাধ্যমেই কিন্তু সাধারণত আমরা টিউবটা পরীক্ষা করে থাকি। তারপর এখানে রেগুলার ফলিকুলোমেট্রি, ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি, অ্যানোমালি স্ক্যান, এনটি স্ক্যান এগুলোও করে থাকি। কোনো পেশেন্ট যদি বা কোনো কাপল যদি আমাদের কাছে আসে, ফার্স্টেই কিন্তু আমরা সরাসরি আইভিএফ বা আইওআই লাগবে এরকম বলি না। প্রথমেই আমরা বেসিক্যালি মেল ফিমেল পার্টনারের আমরা হিস্ট্রি নিয়ে থাকি, তারপর বেজলাইন কিছু টেস্ট করি। সেখান থেকে কিন্তু আমরা মেথড অফ ট্রিটমেন্ট মানে ওভুলেশন ইন্ডাকশন হবে, আইওআই হবে, আইভিএফ না ইক্সি হবে, এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করি এবং এখানে কিন্তু ইন্ডিকেশন অনুযায়ী চিকিৎসা করা হয়। অধিকাংশ কাপলের কিন্তু 80% কাপল বিশেষ করে ওভুলেশন ইন্ডাকশন করলেই কিন্তু কনসিভ করে যায়। অনলি 15% ক্ষেত্রে আইওআই দরকার হয়, শুধুমাত্র 3 to 5% ক্ষেত্রে আইভিএফ বা ইক্সি লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।